গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে আমার বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো সকালটা এইভাবেই শুরু করলাম শাশুড়ি মায়ের সাথে চায়ের কাপে। তো কিছুক্ষণ বেশ বসে বসে আড্ডা মারলাম। এরপরেই আমাদের জেঠিমা চলে এলো কাজ করার জন্য। তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য সব কিছু আর কি সকাল সকালই সেরে রাখার প্ল্যানিংয়ে আছি। তো আজকের সকালটাতে খুব একটা রোদ দেয়নি, কুয়াশাচ্ছন্ন সকাল। আর এদিকে একেবারে সকালে আমাদের ঝুমা পিসিও চলে এসেছে কাজটা এগিয়ে রাখার জন্য। তো কাটা বাটা শুরু করে দিয়েছে, রান্নাটা একটু দেরি করে করবে। আর সকালে আমরা খেলাম মুড়ি, আর দুপুরে ছিল আমাদের চিকেন কষা আর ভাত। আজকে চিকেনটা মাই অবশ্য রান্না করেছে। এখন আমরা আমাদের লাগেজপত্র সব কিছু গুছিয়ে রেডি হয়ে গেছি। এরপরে আমরা বেরোবো। আর আমি আমার অরেঞ্জ শাড়িটাই পরলাম যাওয়ার জন্য। আমাদের গাড়িও চলে এসেছে, গাড়িতে সব কিছু অবশ্য লোডও করা হয়ে গেছে। এরপর আমরা গুটি গুটি পায়ে রওনা দেব। আর ও যাচ্ছে স্কুটিতে, অনেকটাই দূর আছে, যদিও বিভিন্ন কারণে দরকার হতে পারে, সেই জন্য স্কুটিটাকেও সঙ্গে নিল। আর এখানে দাঁড়ালাম একটু চা চকলেট এসব খাওয়ার জন্য। আর যেতে যেতে দেখলাম বোধহয় গ্রামীণ কোনো পুজো আচ্ছা হচ্ছে বনের ভিতরে, সেই জন্য অনেকেই সবাই সেজে গুজে আর কি বসেছে। আর সাইডে মেলাও বসেছে বেশ সুন্দর। আর মেয়েগুলো কি সুন্দর, সেই সরস্বতী ঠাকুরের যেমন সেই পুজোর সময় মেয়েগুলো ঘুরে বেড়ায়, শাড়ি পরে অমনি সেজেছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর এদিকে সাইডে হচ্ছে মোরগ লড়াই, ভাবলাম একটু দাঁড়াবো। আর সামনে হচ্ছে বনভোজন টাইপের কিছু একটা। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। তো আমরা আজকে যাচ্ছি মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। বহু পুরানো একটি বাড়ি, এটা দাদুর আমলে তৈরি করা, প্রায় 40 থেকে 50 বছরের কাছাকাছি হতে চললো। তো এখন সবাই চলে এসেছি আমরা। আর এখানে রান্নাঘরে এখন আমি বসে আছি, আর মা গেছে এদিক ওদিক একটু, যেহেতু অনেকগুলো বছর পর নিজের বাবার বাড়ি এসেছে, তো সেই জন্য আর কি এদিক ওদিক তো সবাইরই ঘুরতে মন চায়। তো আমি চুপটি করে রান্নাঘরে এখন বসে আছি। যে সমস্ত জিনিসপত্র মা সঙ্গে করে বয়ে নিয়ে এসেছে সেগুলো সব গুছিয়ে রাখছে। আর তার আগে মিষ্টিগুলো বিতরণ করতে যাবে, যেহেতু অনেকগুলো বছর পরে এসেছে। তোমার সাথে পূজা কথা বলবে বলেছে। ও একটু পিড়া কাটা গেছিল ডিমের চপ আনতে, এখানে ডিমের চপ নাকি খুব ফেমাস। গরম গরম খাই আমি, ইয়াম্মি। দুর্দান্ত খেতে। সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন মা একটু রেস্ট নেবে, তারপর আমরা ডিনারে যাব। খাবার হয়ে গেছে। আজ আর ডিনারটা করতে লেট করলাম না, সঙ্গে করে চিকেন নিয়ে এসেছিলাম। আর এখন ডিনারে চিকেন আর রুটি খাওয়া হচ্ছে। আর আমাদের এখন খাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটি এই অবধি রাখছি, যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, টাটা।